এই হত্যাকাণ্ডের পিছনে কে কে ছিল, মূল কারণ কি কি ঘটেছিল এই ভিডিওতে দেখে নেবেন। আর শুরুতেই বলে দিই, এই হত্যাকাণ্ডে আগে থেকে প্ল্যান করা ছিল যে এই সব করা হবে। তো এই ভিডিওতে পুরোপুরি সব দেখানো হচ্ছে, কি কি হয়েছিল ওখানে সব কিছু ডিটেলসে এই ভিডিওতে আমি বলে দিচ্ছি। আর নিজের জন্মদিনে হবু স্বামীকে ভালোবাসার উপহার দেওয়ার বদলে কেউ তাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে? সিনেমার গল্পকেও হার মানানো এক রোমহর্ষক আর নির্মম অপরাধের ঘটনার সামনে এসেছে পুনে থেকে, যেখানে এই বছরের নভেম্বরে বিয়ের সানাই বাজার কথা ছিল, সেখানে এক লহমায় সব শেষ। কি ঘটেছিল 18 জুনের সেই অভিশপ্ত দিনটিতে? পুনের ব্যবসায়ী কেতন বিশাল আগরওয়ালের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল সিয়া নামের এক তরুণীর। 2026 নভেম্বরেই 4 হাত 1 হওয়ার কথা ছিল। গত 18 জুন ছিল সিয়ার জন্মদিন। হবু স্ত্রীর এই বিশেষ দিনটাকে স্মরণীয় করে রাখতে কেতন কোনো খামতি রাখতে চাননি। সিয়ার ইচ্ছেতেই তারা দুজনে মিলে বেড়াতে যান পুনের ঐতিহাসিক মনোরম লোহাগড় দুর্গে। বর্ষার মরশুম, চারপাশের পরিবেশ তখন দারুণ সুন্দর। কেতন ভেবেছিলেন প্রকৃতির মাঝে হবু স্ত্রীর সঙ্গে কিছুটা কোয়ালিটি টাইম কাটাবেন। কিন্তু কে জানতো এই আনন্দের সফরই কেতনের জীবনের শেষ যাত্রা হতে চলেছে। সেখানে আচমকাই দুর্গের এক গভীর খাদে পড়ে মৃত্যু হলো কেতনের। ঘটনার পর সিয়া পুলিশকে জানিয়েছেন যে ছবি তোলার সময় অসাবধানতাবশত পা ফসকে খাদে পড়ে যান কেতন। প্রথমটাই সাধারণ দুর্ঘটনা মনে হলেও পুলিশের খটকা লাগে, আর তদন্ত শুরু হতেই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসে। পুলিশ জানতে পারে এটা কোনো দুর্ঘটনা ছিল না, বরং এটা ছিল একটা ঠান্ডা মাথার সুপরিকল্পিত খুন। ছবি তোলার বাহানা করে কেতনকে আসলে পিছন থেকে ধাক্কা মেরে খাদে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু সিয়া কেন এমনটা করলেন? পুলিশে জেরায় উঠে আসে চাঞ্চল্যকর পরকীয়া সম্পর্কের গল্প। তদন্তকারীদের অনুমান চেতন চৌধুরী নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সিয়া, আর সেই প্রেমিকের সঙ্গে মিলেই কেতনকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার এই ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট তৈরি করেন তিনি। পুলিশ ইতিমধ্যেই মূল অভিযুক্ত সিয়া এবং তার প্রেমিক চেতন চৌধুরীকে গ্রেফতার করেছে। তবে ঘটনার এখানেই শেষ নয়। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে লোহাগড় দুর্গের এই ঘটনাটি প্রথম ছিল না, ফার্স্ট অ্যাটেম্প্ট ছিল না। এর আগেও নাকি তিনবার কেতনকে খুনের চেষ্টা করা হয়েছিল, কিন্তু প্রতিবারই কেতন কোনো না কোনোভাবে বেঁচে যান। অবশেষে নিজের জন্মদিনটাকে সুযোগ হিসেবে ব্যবহার করে কেতনকে চিরতরে সরিয়ে দেওয়ার ছক সাজান সিয়া। সম্পর্কে টানাপোড়েন আর পরকীয়ার লোভ কিভাবে একটা মানুষকে এতটা নৃশংস করে তুলতে পারে, এই ঘটনা তার আরও একটা বড় প্রমাণ। পুলিশ আপাতত 2 অপরাধীকেই খাঁচায় পুরেছে, কিন্তু যে কেতন নিজের হবু স্ত্রীর জন্মদিন সেলিব্রেট করতে গিয়ে প্রাণ হারালেন, তার পরিবারের এই ক্ষতি কি কোনো দিন পূরণ হবে? आज मेरा बेटा चला गया है, इसके पूरे जिम्मेदार सिया है और उसका बॉयफ्रेंड है। मैंने सिया को सब कुछ अपने बहू के जैसे माना था, उसने बहुत बड़ा मेरे को धोखा दिया है और मेरे को बहुत झूठ बोला है। देखा जाए तो अभी बहुत सारी चीजें बातें आ रही है, बहुत झूठ बोला है उसने मेरे साथ। मेरे तड़बड़ है, मेरे बुढ़ापे का सहारा चला गया। मैं विनती करता हूँ माननीय जज साहब से भी और मुख्यमंत्री जी से भी, ये जल्दी से जल्दी इसके निर्णय हो के इन दोनों को तो कम से कम मौत की सजा हो। बाकी के लोगों को आपके हिसाब से जो बैठती हो ठीक है, लेकिन इन दोनों को, लड़के को लड़की को मौत की सजा हो, वो जितने करें। 3 বার ব্যর্থ হওয়ার পর চতুর্থবারে এই নৃশংস খুন, এটাই তো প্রমাণ করে যে অপরাধীরা কতটা ঠান্ডা মাথায় এই নৃশংস কাণ্ড ঘটিয়েছে। এই কেসে একটা বড় প্রশ্ন কিন্তু থেকে যায়। লোহাগড় দুর্গের আগে আরও 3 বার কেতনকে মারার চেষ্টা করা হয়েছিল। কেতন কি সত্যি কোনোদিন কিচ্ছু টের পাননি, নাকি ভালোবাসার অন্ধ মোহে হবু স্ত্রীর সব সন্দেহজনক আচরণ এড়িয়ে গিয়েছিলেন? সম্পর্কে কোনো রেড ফ্ল্যাগ বা বিপদ সংকেত থাকলে তা এড়িয়ে যাওয়া যে কতটা মারাত্মক হতে পারে,
কেতানের পরিণতি তার সবচেয়ে বড় প্রমাণ। কেতানের পরিবার চায় অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা হোক। লোহাগড় দুর্গের এই ট্র্যাজেডি থেকে একটা প্রশ্ন মাথায় আসছে, দৃষ্টান্তমূলক সাজা দিলেই কি সমাজ থেকে এই ধরনের ঠান্ডা মাথার খুনের প্রবণতা কমানো সম্ভব, নাকি আমাদের পারিবারিক সামাজিক মূল্যবোধের ভিতরেই কোথাও একটা মস্ত বড় গলদ থেকে যাচ্ছে? কি মনে করেন আপনি, জানান আমাদের। আর সব খবরের জন্য দেখতে থাকুন নিউজ 18 বাংলা।